আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার মুমিনের পরীক্ষা সম্পর্কে কোরআনুল কারীমের ভিতরে বেশ কয়েকটি আয়াতে কারিমা নাজিল করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের পরীক্ষা সম্পর্কে কোরআনে হাকিমের ভিতরে সূরাতুল আনকাবুত 1, 2, 3 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে এই আয়াতের ভিতরে জানিয়ে দিয়েছেন, আলিফ লাম মিম আহসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ও পৃথিবীর মানুষ, ও পৃথিবীর লোক সকল, তোমরা কি মনে করেছো যে আমরা ঈমান এনেছি এই কথা বললেই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ছেড়ে দেব, তোমাদেরকে পরীক্ষা করব না? আমি কি তোমাদের পূর্ববর্তীদেরকেও কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছিলাম। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই প্রকাশ করে দিবেন যে কারা সত্যবাদী এবং কারা মিথ্যাবাদী। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কারা সত্যবাদী হবে আর কারা মিথ্যাবাদী হবে এই সম্পর্কে রব্বুল ইজ্জত জালাল কিন্তু প্রকাশ করে দিবে। এটা আমার কোনো কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিনের নিজের মুখের কথা। মহান আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে বুঝাতে চান, ইহকাল ও পরকালের সাফল্য অর্জনের জন্য আমার যে সমস্ত প্রতিশ্রুতি রয়েছে এই সকল কিছু তোমরা গ্রহণ করে থাকো। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সম্পর্কে যে কথাগুলো বলেছি আর কিয়ামতের পর যে হাসর, কিয়ামতের পর যে ফায়সালা হয়ে যাবে জান্নাত এবং জাহান্নামের, এই ফায়সালা সম্পর্কে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে যেই কথাগুলো বলে দিয়েছি, ও পৃথিবীর মানুষেরা তোমরা সেটা গ্রহণ করো আর তোমরা জাহান্নামী হবে না, জান্নাতের দিকে ধাবিত হবে, সেই পথ তোমরা অবলম্বন করে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন জান্নাত এত সস্তা জিনিস নয়, জান্নাত এত সস্তা জিনিস নয়। আপনি মুখে বলবেন ঈমান এনেছি আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে যে জান্নাত দিয়ে দিবে, এটা কখনো সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন, পরীক্ষা নেওয়ার পরেই আপনাকে জান্নাতের ভিতরে ঢোকাবেন। আপনি পরীক্ষিত হবেন, পরীক্ষায় পাস করবেন, রেজাল্ট আপনার ভালো হলেই আপনি জান্নাতের ভিতরে যেতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে সাহাবায়ে আজমাইন অসংখ্য বড় বড় মনীষীদেরকে কিন্তু পরীক্ষা করেছে। যারা ইমানদার হবে আর যারা মুমিন হবে তাদের জন্য কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেবেন। আল্লাহ তাআলা বর্তমানেও ইমানদারদেরকে পরীক্ষা করেন, পূর্বেও কিন্তু ইমানদার ব্যক্তি যারা হয়েছে, মুমিন ব্যক্তি যারা হয়েছে তাদেরকে রব্বুল আলামিন কিন্তু পরীক্ষা করেছে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল বাকারার 214 নম্বর আয়াত আপনি খুলে দেখবেন আল্লাহ তাআলা পূর্বে ব্যক্তিদেরকে কিভাবে পরীক্ষা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরুল্লাহি করিব। রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন ও পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, তোমরা কি মনে করেছো যে তোমরা কি ধারণা করেছো যে তোমরা জান্নাতে প্রবেশ করে ফেলবে? তোমরা মনে করেছো তোমরা জান্নাতের ভিতরে প্রবেশ করবে, অথচ তোমাদের পূর্ববর্তী যারা এসেছিল তারা এমন ভয়াবহ পরীক্ষার ভিতরে পড়েছে, এমন কঠিন পরীক্ষার ভিতরে পড়েছে, এমন সংকটময় অবস্থার ভিতরে পড়েছে। তোমরা কিন্তু সেই সংকটময় অবস্থা তোমাদের সামনে কিন্তু এখনো আসে নাই। তাদেরকে বিপদ ও দুঃখ দুর্দশা দিয়ে এমনকি আমি আল্লাহ রাব্বুল আলামিন দুঃখ দুর্দশা দিয়ে তাদের কাঁপিয়ে তুলছিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরকে কাঁপিয়ে তুলছিলাম। অবশেষে রাসূল ও তার ঈমান আনয়নকারীরা বলে ফেলল যে আল্লাহর সাহায্য কখন আসবে? মাতা নাসরুল্লাহ। এত দুঃখ দুর্দশা ভোগ করার পরে, এত কষ্ট সহ্য করার পরে তারা আমি আল্লাহর কাছে বলতে লাগলো, ও নবী এবং নবীর উম্মতেরা সবাই মিলে বলতে লাগলো মাতা নাসরুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য কখন আসবে? আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম আলা ইন্না নাসরুল্লাহি করিব। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য তোমাদের অতি নিকটবর্তী। বলেন সুবহানাল্লাহ। তাহলে পরীক্ষা আমাকে আপনাকে দেওয়া লাগবে। এই পরীক্ষা আমার আপনার পূর্ববর্তী যা এসেছিল সাহাবাইদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিয়েছেন, কেমন পরীক্ষা নিয়েছেন আপনি বুঝতে পারবেন সাহাবীদের জীবনী পড়লে। বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন, ঈমান এর অগ্নি পরীক্ষা তাদেরকে দেওয়া লাগছে। কেমন পরীক্ষা দিয়েছে তারা? মরুভূমির ভিতরে টকবক টকবক করতেছে বালু, এত গরম বালু, শরীরের ভিতরে কোনো পোশাক নাই, চিৎ করে সেই গরম বালির উপরে শুয়ে দিয়েছে। আল্লাহু আকবার। এরপরে তার বুকের উপরে এত বড় পাথর চাপিয়ে দেওয়া হয়েছে। বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমান আনতে গিয়ে কত পরীক্ষা দেওয়া হয়েছে, কত পরীক্ষা নেওয়া হলো ঈমান আনার কারণে। ঈমান আনতে গিয়ে সেই উত্তপ্ত বালুর উপরে শোয়া দিল। উমাইয়া শোয়া দেওয়ার পরে আমার পায়ে বুকের উপরে বড় পাথর চাপিয়ে দেওয়া হলো। এরপরে আমাকে বলা হলো, ও বেলাল, ঈমান ছাড়বি কিনা বল। বেলাল বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বেলাল বলতেছে, ও উমাইয়া, ও আবু জেহেল, ও আবু লাহাব, উতবা, শাইবা, তোমরা শুনে নাও, ঈমান এনেছি, জীবন চলে যাবে, জীবন দিতে রাজি আছি, তারপরেও কিন্তু ঈমান ছাড়তে রাজি নাই। এরপরে আপনি খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের দিকে তাকান। জ্বলন্ত অঙ্গারের উপরে তাকে শুয়ে দেওয়া হলো, জ্বলন্ত আগুন জ্বলতেছে, চিৎ করে শোয়া দিল। জ্বলন্ত অঙ্গারের উপরে শুয়ে দেওয়ার কারণে
তার পিঠের ভিতরে সেই অঙ্গারগুলো ঢুকে যায়, বড় বড় চাকা চাকা দাগ হয়ে গেল, বুকের উপরে বড় পাথর চাপিয়ে দেওয়া হলো। আবু জেহেল বলতেছে, ও খাব্বাব, ইমান সারবি কিনা বল, ইমান সারবি কিনা বল, মুহাম্মদ সারবি কিনা বল। আমি খাব্বাব বলে দিলাম, ও আবু জেহেল, ও আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও, আমি ঈমান এনেছি, মুহাম্মাদের কালেমা গ্রহণ করেছি। জীবন চলে যাবে যাবে, তবুও কিন্তু ওই মুহাম্মাদের কালেমা সানাতে রাজি নাই। বলেন সুবহানাল্লাহ। এত পরিমাণ অগ্নি পরীক্ষা তাদেরকে দেওয়া হয়েছে, ঈমান ছাড়ে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবেই কিন্তু যারা মুমিন হয়, যারা ঈমানদার হয়, তাদেরকে রব্বুল আলামিন পরীক্ষা নিয়ে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আয়াত নাজিল করে দিলেন, তোমাদের পূর্ববর্তী সকল মানুষদেরকে পরীক্ষা করা হয়েছে। খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আমাদের দুর্দশা, আমাদের এই যে অভাব অনটন সম্পর্কে আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ নালিশ করলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার ভিতরে শুয়ে আছেন। আমরা তাকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কি আমাদেরকে সাহায্য করবেন না? এত বিপদ, এত মুসিবত তো আমরা সহ্য করতে পারছি না। তখন আমরা নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাদের এই বিপদ থেকে মুক্তি দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, তোমাদের কি এমন দুর্দশা হয়েছে? তোমাদের পূর্বে যারা ঈমান এনেছিল, তোমাদের পূর্বে যারা মুমিন হয়েছিল, নিজেকে মুমিন দাবি করেছিল, তাদের কারোকে গর্তের ভিতরে মাটি খুঁড়ে গর্তের ভিতরে ঢুকিয়ে করাত দিয়ে তাদের শরীরকে দুখণ্ড করে দেওয়া হয়েছিল। আবার তাদেরকে পাথর নিক্ষেপ করা হতো, বিভিন্নভাবে নির্যাতন করা হতো। সেই সময় কি তোমাদের সামনে এসেছে? সাহাবায়ে কেরামরা বলে না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন যে তোমাদেরকে পরীক্ষা করা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেবেন, আর এই পরীক্ষায় তোমাদেরকে উত্তীর্ণ হওয়া লাগবে। পরীক্ষার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার মুমিন যারা হয় তাদেরকে বাছাই করে। আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে মুমিন হয়, কিভাবে ইমানদার হয়, তাদেরকে রাব্বুল আলামিন বাছাই করেন। আল্লাহ তাআলা সূরাতুল আলে ইমরান 142 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা কি ধারণা করেছ তোমরা জান্নাতের ভিতরে প্রবেশ করবে, অথচ তোমাদের মধ্য হতে কারা জিহাদ করল, কারা জিহাদ করেছে, কারা বিভিন্ন রকম পরীক্ষা দিয়েছে, তাদের ব্যাপারে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এখনো অবনত হয় নাই, অবগত হয় নাই। এবং ধৈর্যশীলদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু জেনে নেবেন কারা ধৈর্যশীল। তোমরা যে নিজেকে ইমানদার দাবি করো, নিজেকে মুমিন দাবি করো, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কি পরীক্ষা নিয়েছি নাকি? সেই পরীক্ষায় তোমরা কি উত্তীর্ণ হতে পারছো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুমিন হয়, যারা ইমানদার হয়, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন 5টি বিষয়ে পরীক্ষা নেব। জোরে বলুন, কয়টি? 5টি বিষয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেব। কি পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন নেবেন? সূরাতুল বাকারা 155-56 নম্বর আপনি আয়াত খুলে দেখবেন। আল্লাহ তাআলা বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا
লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা তোমরা মুমিন হবে, যারা তোমরা নিজেদেরকে ইমানদার দাবি করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় তোমাদেরকে পরীক্ষা করব খোদা দ্বারা, ভয় দ্বারা, ধন সম্পদ, ফল ফসলের অভাব দ্বারা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব। সুতরাং আমি তোমাদেরকে পরীক্ষা নিব। ও নবীজি, আপনি ধৈর্যশীলদের সুসংবাদ জানিয়ে দেন, কেননা যখন তাদের উপর কোনো বিপদ আসে, মুসিবত আসে, তারা বলে নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছেন এবং আমরা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করব, এই কথা যেন তারা মুখে স্বীকার করে। নবীজি, আপনি জানিয়ে দেন, যখন ধৈর্যশীল ব্যক্তিদেরকে পরীক্ষা আমি আল্লাহ নেব, ভয় দ্বারা, ক্ষুধা দ্বারা, ধন সম্পদ দ্বারা, ফল ফসলের ক্ষতি দ্বারা আপনি তাদেরকে জানিয়ে দেন, তারা যেন অবশ্যই সাবিরিন, ধৈর্যশীলতা অবলম্বন করে। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথেই থাকি। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এভাবে পরীক্ষা নেবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল আলে ইমরান 186 নম্বর আয়াত, রাব্বুল আলামিন বলেন, لَتُبْلُوَنَّ فِي أَمْوَالِكُمْ وَأَنفُسِكُمْ وَلَتَسْمَعُنَّ مِنَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ مِنْ قَبْلِكُمْ وَمِنَ الَّذِينَ أَشْرَكُوا أَذًى كَثِيرًا وَإِنْ تَصْبِرُوا وَتَتَّقُوا فَإِنَّ ذَلِكَ مِنْ عَزْمِ الْأُمُورِ। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, অবশ্যই তোমরা তোমাদের ধন সম্পদ ও তোমাদের জীবন দ্বারা পরীক্ষিত হবে। তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যে ধন সম্পদ গুলান দিলাম, তোমাদেরকে যে জীবন আমি আল্লাহ রাব্বুল আলামিন দিলাম, এই জীবন এবং ধন সম্পদ সম্পর্কে তোমরা কিন্তু পরীক্ষিত হবে। তোমাদের পূর্বে যাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দিয়েছিলাম, ও যারা শিরক করেছে, তাদের নিকট হতে তোমাদেরকে বহু দুঃখজনক বাক্য শুনতে হয়েছে। আর যদি তোমরা ধৈর্য ধারণ করো, সংগ্রামী হও, তবে অবশ্যই এটা সুদৃঢ় কার্যাবলীর অন্তর্গত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তোমাদেরকে যে পরীক্ষা আমি আল্লাহ রাব্বুল আলামিন করব, এই পরীক্ষায় তোমরা যদি উত্তীর্ণ হতে পারো, তাহলে তোমাদের এই উত্তীর্ণ হবে তোমাদের জন্য ভালো সুন্দর কাজের অন্তর্ভুক্ত, তোমরা জান্নাতের ভিতরে যাবে। অর্থাৎ তাদের গালাগালি, মিথ্যা দোষারোপ, বেহুদা কথাবার্তা ও অপপ্রচারের মোকাবেলায় অবৈধ হয়ে তোমরা এমন কথা বলা শুরু করো না যা সত্য মিথ্যা ও শিষ্টতার বিরোধী, বরং সর্বক্ষেত্রে তোমাদেরকে ধৈর্যের পরিচয় দিতে হবে। তাহলেই তোমরা ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে ইমানের পরীক্ষাটা নেবেন, ধৈর্যের পরীক্ষা আমাকে আপনাকে দেওয়া লাগবে। যদি আমি আপনি নিজেকে মুমিন ইমানদার দাবি করি, তাহলে কিন্তু আমি আপনি কি হব? পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা নিজেকে ইমানদার দাবি করি, নিজেকে মুমিন দাবি করি, আল্লাহ তাআলা আমাদেরকে যে পরীক্ষাগুলো নেবেন, ভয় ভীতি, অসুখ বিসুখ, বালা মুসিবত, এই সমস্ত প্রকার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ধৈর্যশীলতার সাথে আল্লাহর পাক রব্বুল আলামিনের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি। আল্লাহ রব্বুল আলামিন যেন সেই তৌফিক আমাদের প্রত্যেককে দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।